নামাজ শেষে ওনাকে একটু তেলাওয়াত শোনালাম। অতঃপর ওনাকে বেডে শুইয়ে নিচে গেলাম। উদ্দেশ্য স্যুপ তৈরি করে আনা। কালকে সারা রাত খালি পেটে ছিলেন, বমিও করেছেন। এখন কিছু খাইয়ে ঔষধ দিতে হবে। নিচে নেমে গেলাম। রান্নাঘরে ঢুকতেই দেখি মা বাবাকে চায়ের কাপ এগিয়ে দিচ্ছেন। আমায় দেখে মুচকি হেসে বললেন, নুরি, আয়াজ কোথায়? আমি হতাশ স্বরে বললাম, আসলে মা, কাল রাত থেকে ওনার শরীর খুব খারাপ। মা চমকে উঠে বললেন, কি বলছিস? আমি শান্ত স্বরে বললাম, হ্যাঁ মা, তাই ওনার জন্য স্যুপ বানাতে এসেছি। মা চিন্তিত চোখে আমার দিকে তাকালেন। তারপর বাবা, মা আর আরু উঠে গেলেন আমাদের ঘরে। আমি স্যুপ তৈরিতে মন দিলাম। ঘর থেকে মায়ের উদ্বিগ্ন কণ্ঠ শোনা যাচ্ছিল। বাবাও যেন চিন্তায় পড়ে গেছেন। গিয়ে দেখলাম সবাই বসে আছেন। আমাকে দেখে বাবা বললেন, আচ্ছা মা, তাহলে তুমি ওকে খাইয়ে দাও, আমরা না হয় আসি। এই বলে একে একে সবাই চলে যান। আমি ওনার সামনে গিয়ে বসি। অতঃপর এক চামচ স্যুপ নিয়ে ওনার মুখের সামনে ধরি। উনিও চুপচাপ খেয়ে নেন। কিন্তু ওই যে কথায় আছে না, শয়তানের শয়তানি কখনো যায় না, ঠিক তেমনি আমি ওনাকে খাইয়ে ঔষধ দিয়ে যখন চলে আসতে নেই, তখনই আমায় আলতো করে ডাক দেন, নুরি, এদিকে আয়। আমি মনে করি হয়তো কোনো প্রয়োজন, তাই ওনার সামনে বসি। কিন্তু আবারও বললেন, এদিকে আয়। আমি ওনার একটু কাছাকাছি যেতেই নিজের দু হাতে আমার গাল আলতো করে ধরে নিজের ঠোঁট আমার গালে ডুবিয়ে দেন। আমি হাজারো কিল ঘুষি দিচ্ছি ওনার বুকে, কিন্তু কাজ হচ্ছে না। অজস্রবার আমার দুই গালে কামড় দেন। আর চুমু তো আছেই। এই মুহূর্তে কোনো কিছু সহ্য করা সম্ভব নয়। তার উপর উনি এসে যেন ইচ্ছে করেই আমার মেজাজটা আরও তলিয়ে দিচ্ছেন। এক পর্যায়ে আমার হাত ধরে এমনভাবে টান দিলেন, মনে হলো যেন সব শক্তি চলে গেছে শরীর থেকে। হঠাৎ ওনার ঠোঁটে এক শয়তানি হাসি ফুটে উঠল। এখন এমনিতে জ্বর কমে যাবে ইনশাল্লাহ, ডোজ যেহেতু নিয়ে নিয়েছে। আমি চোখ বড় করে ওনার দিকে তাকিয়ে থাকলাম। নিজের গালে হাত দিয়ে অবাক হয়ে চিৎকার করে বললাম, আপনার কি সমস্যা? এভাবে আমায় কষ্ট দিয়ে কি পান বলুন তো? উনি ঠোঁট বাঁকিয়ে একটু হাসলেন। তারপরে নিজের শাহাদাত আঙুলটা আমার ঠোঁটে রেখে বললেন, বেগম, এত জোরে চিৎকার করো না। তোমার ওদের সুন্দর কণ্ঠে শুধু কোরআন তিলাওয়াত আর নিচে স্বরে কথা বানায়, চিৎকার নয়। আমি রাগে ওনার হাত সরিয়ে দিলাম। আপনি কি চান সেটা সরাসরি বলুন। এমনটা কেন করলেন বলুন তো আমাকে? উনি হাসলেন, যেন আমার রাগটা ওনার চোখে কোনো মূল্যই রাখে না। উফ, এটা কষ্ট ছিল না, এটা ভালোবাসা ছিল বেগম, ভালোবাসা। আমি চোখ বড় করে ওনার দিকে তাকিয়ে বললাম, মানুষ কামড়িয়ে রক্ত জমাট বাঁধিয়ে দেওয়াটা কি ভালোবাসা বলে? উনি ঠোঁট কেটে হেসে বললেন, উফ, এটা কামড় নয়, এটা লাভ রিয়েক্ট, বুঝলে? বলেই আমার কানের কাছে মুখ নিয়ে এলেন। ওনার গরম শ্বাস যেন মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। এটা লাভ বাইট, বুঝলে? আর এমন লাভ বাইট এখন থেকে শুধু তোমার গালে নয়, তুমি শরীরের প্রতিটি অংশে থাকবে, বুঝলে? ওনার কথা শুনে যেন আত্মা অবধি শুকিয়ে গেল। আমি দ্রুত মুখ ফিরিয়ে বললাম, আপনি একটা অসভ্য খারাপ লোক, সারাদিন শুধু এসব কথাই বলেন। উনি হেসে বললেন, বউয়ের সামনে পৃথিবীর কোনো পুরুষের সভ্য থাকে না, সবারই অসভ্য হতে হয়, আর তাই আমিও। আমি দাঁতে দাঁত চেপে বললাম, সবাই আপনার মতো না, সবাই স্ত্রীকে সম্মান দিয়ে ভালোবাসে। উনি চোখ বড় বড় করে বললেন, ওহো, তাহলে কি আমি তোকে সম্মান দিই না? হাঁটতে বসতে থাপ্পড় মারি? আমি তাড়াতাড়ি বলে উঠলাম, হ্যাঁ মারেন তো, সেদিনও তো মারলেন। আর মূল কথা, আপনি তো আমায় স্ত্রীই মনে করেন না। উনি গভীর চোখে তাকিয়ে বললেন, সেদিন তুই ভুল করেছিলে, তাই তোকে মেরেছে। আমি তর্ক করতে ছাড়লাম না।
ওহ, তাই নিরপরাধ এক মেয়েকে বাঁচানো ভুল ছিল? উনি হঠাৎ গর্জে উঠলেন। নিরপরাধ নয়, সে একজন খুনি, একটা জঘন্য নারী। সে আমার জীবনের সব সুখ শেষ করে দিয়েছে। আমি বিস্ময়ে উনার দিকে তাকিয়ে বললাম, কি এমন বলেছিল যে আপনি তাকে সরাসরি মেরে ফেললেন? উনি হালকা চিৎকার করে বললেন, তুই যা আমার সামনে থেকে। তোকে এত কিছু কেন বলবো? সর আমার সামনে থেকে। আমিও রেগে বললাম, হ্যাঁ চলে যাচ্ছি, আর আসবো না আপনার সামনে। আজ ভাইয়াকে বলবো আসতে, আর চলে যাব ওর সঙ্গে। আমি চলে আসতে নিলে আবারও কাট কাট কণ্ঠে বললেন, তুই কোথাও যাবে না, বসে থাক আমার সামনে। আমি তেতো কণ্ঠে বলি, কেন থাকবো? আমাকে তো সহ্য হয় না, তাহলে বসে থাকবো কেন? উনি চোখ বুজে দাঁত চেপে বললেন, নুরি, আমার মেজাজ এমনিতে বিগড়ে দিয়েছিস, এখন আর তর্ক করিস না। আমি তর্ক করছি না, আমি চলে যাচ্ছি। এই বলে আবারও ঘুরতে যাব, তখন উনি ধমকে বলেন, আমি অসুস্থ বলে এটা মনে করিস না যে আমার শরীরে কোনো শক্তি নেই? যদি একবার উঠি তো তোর অবস্থা আমি নাজেহাল করে ছাড়বো। তুই চুপচাপ বস। আমি শুনেও না শোনার ভান করে চলে আসতে নেই, কিন্তু উনি আমার হাত টেনে ধরেন, একটানে সোজা নিজের ওপর নিয়ে ফেলেন। এই অসুস্থ শরীরেও এত শক্তি! ইয়া আল্লাহ, পুরুষ মানুষ বলে কথা। আমি উঠতে নিলে উনি নিজের বুকের সাথে চেপে ধরে অস্থির কণ্ঠে বলেন, তুই শুধু আমার, তুই ইহকাল পরকাল সবকাল আমার। তুই আমার সাথেই থাকবি, তুই কখনো আমার ছেড়ে যেতে পারবি না, আমি যেতে দেব না। তুই শুধুই আমার, শুধু এই ইয়াদ আয়াজের। আমার ওনার কথাগুলো আমার অন্তরে এসে লেগেছে। কি বলছেন এসব উনি? আর পাগলের মতো এমন কেন করছেন? আমি চুপসে যাই, কিছু বলার মতো নয়। উনি আমায় ছেড়ে দিলে আমি উঠে যাই, চুপচাপ বেরিয়ে আসি রুম থেকে। ওখানে আর থাকা যাবে না, এই পুরুষ আমায় পাগল করে দিচ্ছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। এক এক সময় এক এক রূপ, ইয়া রাসূলুল্লাহ। আমি এসে রান্নাঘরে ঢুকলাম। আরও ভার্সিটি গেছে, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু সাহেব যে জ্বরে কাতর, কিভাবে যাই? তাই মায়ের কাজে কিছু টুকটাক হেল্প করি। আমি আর মা আর কাজের বুয়া সায়রা খালা গল্প করতে করতে 11টা বেজে যায়। উনি হয়তো এখন ঘুমিয়ে আছেন। আমি এর মধ্যে গিয়ে কয়েকবার রুমের বাইরে থেকে দেখে এসেছি। রান্না শেষ করে রুমে গেলাম, গিয়ে দেখি উনি এখনো ঘুমিয়ে আছেন। আমি ওনার পাশে গিয়ে একটু ঝুঁকি, ওনার মাথায় হাত বুলাই। হি আল্লাহ, এখন আবার জ্বরে পুড়ে যাচ্ছে মানুষটার গা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, উনি ঘামছেন, কপালে ঘামের বিন্দু লেগে আছে। ওনার ওপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিলাম, এতে উনি ক্লান্ত চোখ আস্তে আস্তে খুললেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি গোসল করবেন? সারা গা ঘেমে গেছে। উনি ধীরে ধীরে বেডে 2 হাত দিয়ে ভর দিয়ে বেডে হেলান দিয়ে বসলেন, আর ক্লান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, খুব অশান্তি করছে ভিতরে, কিন্তু গোসল করার পরিস্থিতি নেই, হয়তো গা মুছলে ভালো হতো। আমি ইতস্ত বোধ করি, কি বলবো তাও বলি, আচ্ছা তাহলে গরম জল দিয়ে গা হাত মুখ মুছে দেই। উনি শুধু মাথা নাড়ান। আমি ওয়াশরুম থেকে একটা মগে গরম জল নিয়ে আসি আর ছোট্ট একটা টাওয়াল আনি। ওনার কাছে এসে ওনাকে বলি, আপনি বেডে পা ঝুলিয়ে বসুন, আমি গা মুছে দেই। উনি বসতে বসতে ছোট করে বলেন, হুম। আমি খুব সংকোচ বোধ করছি, হাত কাঁপছে। কেন জানি কাঁপা কাঁপা হাতে ওনার গায়ের টি শার্টটা খুলে নিলাম। টি শার্ট খুলতেই বেরিয়ে আসলো ওনার নিখুঁত সেই শরীর। আমি পানিতে টাওয়াল ভিজিয়ে ওনার সারা গা আলতো করে মুছে দেই, অতঃপর হাত মুছে দেই। ওনার সামনে হাঁটু গেড়ে বসে পা মুছে দেই, কিন্তু বোকার মতো আগে পা মুছে দিলাম, এখন মুখ কিভাবে মুছবো? তাই নিজের ওড়নার এক পাশ ভিজিয়ে ওনার মুখশ্রী মুছে দিলাম। তারপর চুলেও এই ভেজা ওড়না দিয়ে হালকা মুছে দেই। এদিকে আয়াজ নিজের প্রিয় নারীর এত সযত্নের স্পর্শগুলো চোখ বুজে অনুভব করছে।
আমি মগটা ওয়াশরুমে রেখে আসি। তারপর কাবার্ড থেকে ওনার বডি লোশন আর একটা টি শার্ট নিয়ে আসি। তখনই উনি বলেন, কাপড়ে একটা মেসেজ অল আছে, আমার সারা শরীর ব্যথা করছে রে, যদি একটু মেসেজ করে দিতে। আমি মাথা নাড়িয়ে উত্তর দেই, আচ্ছা। এ বলে কাবার্ড থেকে উক্ত অয়েল নিয়ে আসি। কিন্তু কিভাবে দিব খুব লজ্জা লাগছে। কিভাবে ওনার শরীরে হাত দিব? এমনিতেই অনেকবার ছুঁয়েছি। এসব ভাবছি দাঁড়িয়ে। উনি তখনই বলেন, কি হলো, দিবি না? আমি ওনার কথায় নিজের ধ্যান থেকে বের হই আর বলি, কোথায় দিব? ঘাড়ে? আমি বেডে উঠতে যাই, কিন্তু ওনা তো অর্ধেক ভেজা, সারা বেড ভিজে যাবে, তাই ওনাটা ফ্লোরে ফেলে দেই আর বেডে উঠে ওনার গায়ে অয়েল দেই। ধীরে ধীরে নিজের হাত রাখি ওনার ঘাড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওনার শরীর যথেষ্ট নরম, কিন্তু দেখে বোঝা যায় লোহার মতো হবে। আমি নিজের ভাবনাকে এক সাইডে রেখে আমার কাজ করতে থাকি। ঘাড়ে, পিঠে, হাতে মাসাজ করে দেই। অতঃপর লোশন মাখিয়ে টি শার্ট পরিয়ে ওনাকে শুইয়ে দেই। নিজেও গোসল করে আসি, গোসল করে অজু করে আসি। গোসল করে বের হতেই দেখলাম মা বসে আছেন ওনার পাশে। উনি মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছেন। এটা দেখে খুব প্রশান্তি লাগছে। আমায় দেখে মা বলেন, নুরিমা, আয়াজের জন্য খাবার নিয়ে আয়। আমি মুচকি হেসে বলি, হ্যাঁ মা, আমি যাচ্ছি। আমি খাবার নিয়ে আসি। তখন মা বলেন, আমি যাই মা, তুই আমার ছেলেটাকে খাইয়ে দে, ওর জ্বর উঠলে একেবারে অচল হয়ে যায় ছোট থেকেই। আমি বলি, আচ্ছা ঠিক আছে। তারপর ওনার কাছে গিয়ে ওনাকে বেডের সাথে হেলান দিয়ে বসালাম, কিন্তু উনি খেতে নারাজ। আমায় বললেন, প্লিজ, আমি খাবো না। আমি চোখ গরম করে বলি, আপনি না ডাক্তার, এখন নিজে ডাক্তার হয়ে এমন বাচ্চাদের মতো কেন করছেন? চুপচাপ খেয়ে নিন, আমি অনেক কষ্টে নিয়ে এসছি। উনি আর কোনো বাক্য ব্যবহার করলেন না, খেয়ে নিলেন। ওনার খাওয়া শেষ হলে ওনাকে ঔষধ খাইয়ে অতঃপর অজু করে আনি। তারপর একসাথে নামাজ পড়ি। ওনাকে ব্যালকনিতে নিয়ে যাই। উনি বসেন একটি চেয়ারে, আমি অন্য একটা। তারপর কিছু সময় তেলাওয়াত করি, উনি শুনেন। ব্যালকনিতে চলে আসি। নিচে মা আর আমি সার্ভেন্ট সহ সবাই দুপুরে খাবার খেয়ে নেই। এখন একটু ঘুমাতে হবে, রাতেও ঘুমাইনি। রুমে এসে দেখলাম উনি বেডে বসে ফোন স্ক্রল করছেন। জ্বর হয়তো এখন কমেছে। আমি ব্যালকনির পর্দাটা টেনে বেডের একপাশে শুয়ে পড়ি। খুব ক্লান্ত লাগছে কেন জানি, কিন্তু উনি পাশে থাকলে কি আর শান্তিতে শুতে পারি? তাই আর কি, উনি একটানে আমায় নিজের বুকের সাথে চেপে ধরেন। এই অসুস্থ শরীরেও এত শক্তি, আল্লাহ! আমি ওনার বুকে মাথা রেখে শুয়ে আছি। উনি আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন আর এক হাতে ফোন ঘাঁটছেন। কেন জানি এই বুকটাকে খুব আপন মনে হয়, সবচেয়ে নিরাপদ মনে হয়। আমার চোখ লেগে আসে। আহা, এত সুন্দর আপনি, এত সুন্দর আপনার ব্যবহার। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আছে, আপনি শুধু একান্তই আমার। এই আপনার জন্য আমি কত দহনে পড়েছি, যদি একবার আপনি জানতেন প্রিয় বেগম, তাহলে হয়তো জীবনে আপনাকে আমার থেকে কেউ আলাদা করতে পারতো না। আজ 4 দিন হলো আমার সাহেবের জ্বর আলহামদুলিল্লাহ কমে গেছে। এখন আল্লাহর হুকুমে যথার্থ সুস্থ আছেন। উনি হসপিটালে যাবেন, তাই আমি রুম গুছিয়ে তার কাপড় চোপড় সঠিক জায়গায় রাখছি। উনি এখন গোসল করছেন। আমি কাপড়, ওয়াচ, পারফিউম সব কিছু ঠিকঠাক করে দিয়ে বেড গুছাচ্ছি। তখনই হঠাৎ চোখে পড়ল ওনার ফোনটা হাতে নিয়ে সাইড টেবিলে রাখবো ভাবলাম, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে নিচে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা কি করলাম আমি? এই ফোনটা সাধারণ ফোন তো নয়, স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। এই তো গত কিছুদিন আগেই এই ফোন লঞ্চ হয়েছে। উনি এই ফোনটি এক বন্ধুর মাধ্যমে আমেরিকা থেকে কিনে আনিয়েছেন, যার দাম $1659।
বাংলাদেশি টাকায় তার দাম প্রায় 1,83,300 টাকা। এই আমি নুরিকে বিক্রি করে দিলেও এই ফোনের সমান টাকা হবে না। ফোনটা ট্রাশ করে পড়েছে, মনে হচ্ছে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। আমি ফোনটা তুলতে যাচ্ছিলাম, তখনই আয়াজ বেরিয়ে এলেন। ফোনটা পড়ে থাকতে দেখে তিনি আমার দিকে এক প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন। আমি কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে দাঁড়ালাম। ফোনের অবস্থা ঠিক আছে কিনা সেটা দেখে বুঝতে পারলাম না। এক মুহূর্তে মনে হলো, আল্লাহ, এখন হয়তো আমি শেষ। উনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি কিছু বলতে পারছি না। উত্তেজনা আর ভয় যেন আমার গলা চেপে ধরেছে। আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমার হাত থেকে ফসকে গেছে, আমি কিছু করিনি। আমি বলতে থাকলাম, মুখে একটা শব্দ বের হচ্ছিল না। এটা ছিল সেই মুহূর্ত যেখানে আমি জানতাম হয়তো আজ আমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আমায় অবাক করে দিয়ে উনি আমার হাত থেকে ফোনটা নিলেন। ওনার মুখে এক ধরনের ঠোঁটকাটা হাসি, যেন আমি কোনো মজার চরিত্র। হাসতে হাসতেই বললেন, ও রিল্যাক্স, আমি তোমাকে খেয়ে ফেলছি না, এটা তো মাত্র একটা ফোন। ওনার আচরণে আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ নিজেকে খুব অসহায় লাগছে। উনি নিজের চুল মুছতে মুছতে আমার দিকে এগিয়ে আসেন। ওনার চুল থেকে ঝরে পড়া পানির ছোট ছোট বিন্দু আমার মুখে এসে পড়ছে, কিন্তু আমি তো একদম স্থির, যেন ওনার শান্ত চোখের দিকে তাকিয়ে সমস্ত কিছু ভুলে গেছি। তখনই উনি ফোনটা বেডে ছুঁড়ে ফেলে দিলেন। আমি চমকে উঠলাম। কিছু বলার আগে উনি আমার কোমর জড়িয়ে এক টানে নিজের কাছে নিয়ে এলেন। ওনার ভেজা শরীরের গন্ধ, ভেজা চুলের ছোঁয়া সব মিলিয়ে যেন আমি মাতোয়ারা হয়ে যাচ্ছি ওনাতে। কিছু বলতেও পারছি না, করতেও পারছি না। ওনার মৃদু হাসি আমাকে আরো কাবু করে ফেলছে। উনি মুচকি হেসে বললেন, শোনো, এমন হাজারটা ফোন তুমি ভাঙলেও আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তার বদলে তোমায় কিছু দিতে হবে। আমি বিস্মিত হয়ে বললাম, কি দিতে হবে? উনি আরো একটু এগিয়ে এলেন, চোখে কৌতূহল মেশানো হাসি। দেখো, ফোনটা তো ভাঙেনি ঠিকই, কিন্তু ওভাবে ছুঁড়ে ফেলার জন্য ভেতরে কিছু সমস্যা হতে পারে। চিন্তা করো না, এর বিনিময়ে আমি শুধু একটা কিস চাই, তারপর ছেড়ে দেব, প্রমিস। আমার গলা শুকিয়ে আসছে। ওনার চোখের এই অশুভ দৃষ্টিতে নিজেকে খুব অসহায় লাগছে। আমার কণ্ঠস্বর কাঁদছে, তবুও বললাম, এটা না করলেই হয় না। ফোন সামান্য পড়ে গেছে, এতেই। উনি ঠোঁট বাঁকিয়ে হাসলেন, যেন আমার দ্বিধা ওনার কাছে এক অসীম মজার বিষয়। সামান্য একটা চুমুই তো দিতে হবে, সামান্য একটা চুমুই তো দিতে হবে, এতে এতে তো কঠিন কিছুই না। আমি দ্রুত মাথা নেড়ে বললাম, আমি পারবো না। শোন, তুই যদি না দিস তাহলে আমার ঠোঁট তো সারা শরীরেই চুমু দেবে, তখন বুঝবি কোনটা ভালো ছিল। আমি আতঙ্কিত হয়ে গেলাম। উনি আরো কাছে আসছেন। আমি দু হাত সামনে এনে বললাম, পারবো, আমি দেব। উনি তখন একটু পেছনে সরে গেলেন। তার চোখে এক ধরনের বিজয়ের ঝলক। হেসে বললেন, তাহলে দে। আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। চোখ বন্ধ করে ফেলে নিজের মনে প্রার্থনা করতে লাগলাম, আল্লাহ, এই লজ্জাজনক পরিস্থিতি থেকে আমাকে বাঁচাও। দুনিয়ার কোনো মুমিনকে এমন পরিস্থিতিতে ফেলো না। আমি চোখ বন্ধ করলাম, ধীরে ধীরে উকি দিলাম, তারপর কাঁপতে কাঁপতে ওনার ঠোঁটে নিজের ঠোঁট হালকা করে ছুঁয়ে দিলাম। মনে হলো মাটি ফেটে গেলে তাতেও হয়তো এতটা বিব্রত করে অনুভূতি হতো না। কিন্তু ওনার প্রতিক্রিয়া ভিন্ন। উনি আমার কোমর আরো শক্ত করে ধরলেন। আমি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু উনি আরো জোরে চেপে ধরলেন। হাসতে হাসতে বললেন, বাহ, আমি তো ভেবেছিলাম তুই শুধু আমার গালে চুমু দিবি, কিন্তু তুই তো আমার ভাবনা থেকে অনেক আগে এগিয়ে গেছিস। যাই হোক, সবকিছু তো আমি শেষ করব, তুই না হয় আমাদের লিপ কিসের শুরুটা করলি, ভালো হলো। তাহলে এবার বাকি কাজটা আমি শেষ করি। এই বলেই
উনি আমার ঠোঁট আঁকড়ে ধরলেন। নিজের ঠোঁট দিয়ে আমার সমস্ত চেষ্টা ব্যর্থ। ওনার হাত আমার সারা শরীরে ঘুরছে। আমি যেন পাথরের মতো হয়ে গেলাম। মনে হচ্ছে শরীর জুড়ে কেউ কাটা বিধিয়ে দিচ্ছে। একবার ছেড়ে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নিয়ে আবার ঠোঁট আঁকড়ে ধরছেন। আমি আর সহ্য করতে পারলাম না, কেঁদে ফেললাম। আমার চোখের পানি গাল বেয়ে ঝরতে লাগলো। উনি তা দেখে থেমে গেলেন। আমার গালে হাত রেখে চোখের পানি মুছতে মুছতে বললেন, তোমার এই ঠোঁট যতবার ক্ষত বিকৃত হবে তা হবে শুধু তোমার নিজের মাহারা দ্বারা, শুধুই তোমার আমি দ্বারা। লজ্জা, কষ্ট, ঘৃণা সব একসঙ্গে মিলে গেল। মনে হলো মাথা ঘুরে যাবে। আমি নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছি, কিন্তু উনি ছাড়ছেন না। আমি ঠিক করেছি এই লোকের সঙ্গে আর কোনোদিন কথা বলবো না। উনি ভয়ঙ্কর। ওনার কাছে কোনো যুক্তিই কাজে আসে না। আমায় কিছু বলতে না দেখে উনি নিজের উদম বুকের সাথে আমার মাথা হালকা চেপে ধরেন। এতে আমার খুব শান্তি অনুভব হচ্ছে, কারণ এই বুকটাই তো আমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। এর চেয়ে নিরাপদ আর কিছুই নেই আমার কাছে। আমি কিছু বলি না, শুধু লেপ্টে রই আমার সবচেয়ে পছন্দের জায়গায়, আমার মারহামের বক্ষস্থলে। উনি আমার মাথা আলতো হাতে বুলাতে বুলাতে বলেন, খুব বেশি কষ্ট দিয়ে ফেললাম তাই না? কি করে বলো তো? পুরুষ মানুষ বলে কথা, নিজের হালাল নারীর ছোঁয়া পেলে কি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে? বেসামাল হয়ে পড়ে তোমার কাছে এলে মাথা নষ্ট হয়েছে। মন বারবার চায় তোমার ছোট্ট শরীরটাকে নিজের সুঠাম বক্ষস্থলে আঁকড়ে ধরি, এতটা শক্ত করে আঁকড়ে ধরি যে কেউ যেন আর আলাদা করতে না পারে। আমি শান্ত হয়ে যাই, একদম স্থির। শুধু আমি নয়, আমার অন্তরসহ মুখ তুলে তাকাই ওনার পানে আর নিম্নকণ্ঠে বলি, তাহলে চলে গিয়েছিলেন কেন? উনি মুচকি হাসি দেন। মনে হলো হাজারো অভিমান এই হাসিতে লুকিয়ে আছে। তখনই দীর্ঘশ্বাস ফেলে বলেন, অভিমান করে, ভীষণ অভিমান হয়েছিল, ভীষণ। আমি অবাক চোখে বলি, আমার উপর? উনি আমার গাল আলতো করে ধরে বলেন, না, তোমার ওপর নয়, নিজের ওপর, নিজের বাবা মায়ের ওপর, তোমার বাবার ওপর, সবার ওপর। আমি হতবাক হয়ে যাই। আমার বাবার ওপর? আমার আব্বু কি করলেন? উনি আমার দুই গাল নিজের দু হাত দিয়ে একটু জোরে ধরেন আর এমনভাবে তাকান আমার দিকে, মনে হচ্ছে এখনই এই চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়বে। আকুতি কণ্ঠে বলেন, এই ছোট্ট নুরি ফুলকে আমি নিজের ফুল করতে চাইছিলাম, কিন্তু এখন তুই আমার। কিন্তু তারা এটা করতে দেয়নি আমায়, শর্ত দিয়ে রেখেছেন। তারপর দিয়েছেন এই সুন্দর ফুলকে আমার করে। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ। উনি আমায় ছেড়ে দিলেন। আমি ধীর পায়ে দরজার দিকে এগিয়ে এলাম। দরজা খুলতেই দেখি আরু দাঁড়িয়ে, তার চোখে সেই চিরচেনা দুষ্টু হাসি। আমাকে দেখে বলল, কিরে পেতনি, ভার্সিটি যাবি নাকি? আজও রোম্যান্স করছিস? আমি ভ্রুকুচকে বললাম না তোকে পেতনি বলে ডাকবি না? আরু ভেতরে ঢুকে বলল, আচ্ছা আচ্ছা, রাগ করিস না। কিন্তু শোন, তুই কি জানিস আজ প্রেজেন্টেশন জমা দিতে হবে? আমি চমকে বললাম, আজ? তুই তো বলেছিলি কাল। আরো মুচকি হেসে বলল, হ্যাঁ, মজা করছে, কালই জমা দিতে হবে। কিন্তু তুই প্রস্তুত কি না সেটা তো যাচাই করতে আসলাম। আমি হাত গুটিয়ে বললাম, যাচাই করতে এসে মিথ্যা কথা বলবি? কি ধরনের বন্ধু তুই? আরু আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। এই জন্যই তো বলি তুই আসলে এই পেতনি। তবে চল, দেরি করিস, রেডি হ। আমি চোখ গোল করে বললাম, তুই কি চুপ করতে পারিস? একটু শান্তি পাবো। আরু তখন হেসে বলল, আমার ভাইয়া তো আছে তোর শান্তির দায়িত্ব নিতে, আমার তো কাজ ডিস্টার্ব করা। আমি লজ্জায় একটু মুখ ঘুরিয়ে বললাম, তুই বের হ, আমি আসছি। উনি তখন হেসে বললেন, তোর দুটোই পেট নেই। আরু আমাকে চোখ টিপ দিয়ে বলল, ঠিকই বলেছিস, আমরা দুইটাই পেতনি, আর তুই পেতনিদের মধ্যে একজন ভাই আরেকজনের জামাই। আরু এ বলে চলে যায়।
এখন এখানে তাকালে পিঠে কয়েকটা পড়েও যেতে পারে। উনি রেডি হতে লাগলেন, কিন্তু আমার ওনার বলা কথাগুলো এখনো অন্তর থেকে যাচ্ছে না। অভিমান ফুলকি কত কিছু বললেন, কিন্তু কিছুই আগামাথা নেই। আমায় এমন ভাবতে দেখে উনি তিরস্কার করে বললেন, এত ভাবিস না, পরে তোর মাথার যে তারগুলো জোড়া লাগানো এইগুলো ছেড়ে যাবে। হেসে ভালো, এদিকে আয়, আমার টাই বেঁধে দে। আমি ওনার টাই বেঁধে দিতে দিতে বলি, আল্লাহ শুধু আপনারই মাথা দিয়েছেন, আর কারো নয়, যত সব ফাউল কথা। এ বলে আমি ওনার টাই বেঁধে দেই। আমিও বোরকা, হিজাব, নিকাব, হাত মোজা, পা মোজা সব পরে নেই, ঠোঁটে ঔষধ লাগিয়ে নেই। আল্লাহ বাঁচিয়েছেন, আর উনি খেয়াল করেননি, নয়তো আমায় পচাতে পচাতে শেষ করে দিতেন। তখন উনি বলেন, তোদের আমি ভার্সিটিতে ছেড়ে দিয়ে যাব। আমিও উত্তর দেই, আচ্ছা। 4টা বিকেল, আমি আর আরু রেডি হয়ে ওনার সাথে ভার্সিটি চলে আসি। পুরো ক্লাস করে এখন বাড়ি এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম। অতঃপর আসরের আজান হলে নামাজ পড়ে নিলাম, সাথে তো মুয়াজ্জাও আছে। মায়ের সাথে এখন নাস্তা তৈরি করছি, সাথে আরুও আছে। আমরা মহিলাদের এক হলে তো গল্পগুজব হবেই, এটা নর্মাল। মাগরিবের আজান হলে আমি নামাজ পড়ে তেলাওয়াত করি, এরপর নাস্তা সেরে পড়তে বসি। ঠিক তখনই আমাদের ফ্যামিলি গ্রুপে ভিডিও কল আসে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে দেখি সবাই অনলাইনে। কল রিসিভ করি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তুই কি মনে করিস তুই আমার চেয়ে ভালো আছিস নাকি একটু মন্দ? তুই তো আবার, তবে ভালো আছি আলহামদুলিল্লাহ। তোর পড়াশোনা কেমন চলছে? দেখ, আমি তো জানি তুই আবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়ে যাবি। তুই কি আমাকে দিবি প্রফেসরের ডিগ্রি? এমন করে যে বলছিস, পড়াশোনা তো ভালোই চলছে, কিন্তু তুই কি বল, তোর তো কিছু খারাপ অবস্থা চলছে না। তুই আবার পড়াশোনা তো করতে হবে, কিন্তু তুই কি করছিস? মাদ্রাসার প্রফেসর হয়ে গেলি নাকি? খবর নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তুই তো জানিস আমি এখন একটু বেশি চাপে আছি। সামনে রমজান, আর রমজানের আগেই ছাত্রছাত্রীদের পরীক্ষা। তোরা ভালো আছিস তো? কিছু সমস্যা হয়নি তো? আলহামদুলিল্লাহ আম্মি, সবাই ভালো আছি। তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কিছু সমস্যা তো হয়নি? আলহামদুলিল্লাহ আব্বু, সবাই ভালো আছি। এরকম হাজার কথা হয় আমাদের মধ্যে। রাত 11টা বাজে, এখনো উনি আসছেন না। ওনার আসার খবর নেই। ব্যালকনিতে দাঁড়িয়ে পায়চারি করছি, তসবি পড়ছি, আর ওনার অপেক্ষা করছি। কলও দিচ্ছি না। সেই দিন যে ব্যবহারটা করলেন, তারপর আর কল দিতে পারি না। হঠাৎ গাড়ির শব্দ কানে এলো। নিচে গিয়ে সদর দরজা খুলে দিলাম। দরজা খুলতেই সাহেবের ক্লান্ত মুখটা দেখে মনটা হালকা হয়ে এলো। তখনই উনি হাসি মুখে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অতঃপর বাড়ি ঢুকলেন আর রুমের উদ্দেশ্যে যেতে যেতে বললেন, তাড়াতাড়ি খাবার নিয়ে আয়, খুব খিদে পেয়েছে। কিন্তু তোর হাতে খাবো বলে কিছু খাইনি। কি আর করব, সাহেবের আবদার ফেলতে গেলাম না। আমি খাবার গরম করে নিয়ে গেলাম। উনি ফ্রেশ হয়ে বিছানায় বসে ফোন স্ক্রল করছেন, আর আমি ওনার মুখে খাবার দিচ্ছি। অনেক সময় নিয়ে খাবার শেষ করলেন। আমি প্লেট নিচে রেখে যখন রুমে যাই, তখনই উনি আমার দিকে এগিয়ে আসেন আর একটা প্যাকেট আমার হাতে দেন। আমি অবাক হয়ে বলি, কি এটা? উনি গম্ভীর গলায় বললেন, মেহেদি। আজব, আমি মেহেদি দিয়ে কি করব? উনি আমার 2 হাত ধরে সামনে ধরেন আর বলেন, এই 2 হাতে দিবি। খবরদার, সকালে যদি তোর হাতে আমি মেহেদি না দেখে, তোর মনে রাখিস তোর হাত আর তোর সাথে থাকবে না। কিন্তু আমি মেহেদি কি জন্য দিব? উনি আমার 2 হাতে নিজের হাত বুলাতে বুলাতে বলেন, কেন আমার জন্য দিবি? আমি তোর মেহেদি রঙে হাত দেখব। আমার হাতে নিজের ঠোঁট ছুঁয়ে বলেন, আর এভাবে চুমো দেব। আমি মেহেন্দির প্যাকেট খুলে দেখি অনেকগুলো গর্জিয়াস মেহেন্দি ডিজাইনের স্টিকার।
আর সাথে 7 থেকে 8টা মেহেন্দি। আমি বিরক্ত নিয়ে বলি, আচ্ছা এইগুলো এখন আমায় কে দিয়ে দেবে? আরও তো ঘুমিয়ে গেছে, কাল দিব না হয়, আজ তো সেহেরিও খেতে হবে আমার। উনি আমার 2 হাত ধরে বিছানায় বসান, অতঃপর নিজের সামনে বসে প্যাকেট থেকে সব স্টিকার বের করেন। 2টি সুন্দর ডিজাইন বেছে নিয়ে আলমারি থেকে কাঁচি নিয়ে আসেন। আমি নির্ভর চোখে দেখছি। এই আজাজিলের যখন যা ইচ্ছে হয় তখন তাই শুরু করে দেয়। তখন উনি আমার সামনে বসে নিজের কোলে বালিশ রাখেন, অতঃপর আমার 2 হাত সে বালিশের উপর রেখে অতঃপর একে একে স্টিকার লাগিয়ে নিখুঁতভাবে মেহেন্দি লাগিয়ে দেন। কাজ শেষ হলে বলেন, চুপচাপ বসে থাক যতক্ষণ না মেহেদি শুকায়। ইয়া রসুল, এ কি বলে? আমি কি রাতে ঘুমাবো না? আর মেহেন্দি তো রাজস্থানী, এইটার রং গাঢ় হতে হতে সকাল হয়ে যাবে। আমি ওনার দিকে আকুত দৃষ্টিতে তাকিয়ে বলি, সবসময় তো আপনার ইচ্ছে মতোই সব হয়, এবার আমার ইচ্ছার মতো একটা কিছু করুন। উনি মুচকি হেসে বললেন, ও আচ্ছা, তাহলে বলুন বেগম, আপনার এমন কি ইচ্ছা? দেখি আমার সাধ্যের মধ্যে যদি পড়ে। আমি করুণ গলায় বলি, আমি ঘুমিয়ে যাব, আমার অভ্যেস নেই রাত জাগার। উনি ঠোঁট কেটে হেসে বললেন, অভ্যাস নেই তো কি হচ্ছে, অভ্যাস করতে হবে। সামুদ্রে সারা রাত তোমার জেগে থাকতে হবে আমার জন্য, তখন কি করবে? আমি চুপ হয়ে যাই। এই মানুষটা সবসময় অসভ্য ইঙ্গিতে কথা বলে। তখন উনি আমাকে বললেন, দেখ, তোকে আমি একটা অফার দেব, তুই যদি রাজি হোস তাহলে ঘুমিয়ে যেতে পারবি। এমন অফারের কথা শুনে আমার চোখ ঝলমল করে ওঠে। আমি বলি, হ্যাঁ হ্যাঁ আমি রাজি, অবশ্যই রাজি। কি অফার বলুন? উনি আমার দিকে ঝুঁকে বললেন, ভেবে বলছিস তো? হ্যাঁ বলছি। উনি ঠোঁট কেটে হেসে বললেন, বেশি কিছু না, আমার জাস্ট 30-40টা চুমু চাই তোর এই লাল টুকটুকে ঠোঁট থেকে। এমন অফার শুনে আমার গলা শুকিয়ে যায়। আমি রাগ করে বলি, প্রয়োজন নেই, এমন অসভ্য অফারের চেয়ে সারা রাত জেগে থাকবো, সবসময় শুধু শয়তানি। উনি গা ছাড়া ভঙ্গিতে বললেন, তোর ভালোর জন্যই বললাম, এবার তুই যদি নিজে ভালো নিজে না বুঝিস তাহলে আমার কিছু করার নেই। আমি তিক্ত স্বরে বলি, আল্লাপাক মুখ দিয়েছেন, কিন্তু আফসোস এই মুখ দিয়ে আজ পর্যন্ত একটা সুন্দর কথা বের হয়েছে বলে মনে হয় না, সবসময় শুধু অসভ্য কথা। উনি এসবে পাত্তা না দিয়ে আমার পাশ ঘেঁষে শুতে শুতে বললেন, বউয়ের সামনেই কোনো পুরুষের মুখ থেকে সভ্য কথা বের হয় বল? আর তোর মতো পেতনি বউ থাকলে জীবনেও বের হবে না। আমি ওনার দিকে তাকিয়ে বলি, একটু সরে শুতে পারেন না? মেহেন্দি লেগে যাবে শরীরে। উনি ভুরু কুঁচকে ওঠে, আমার কোল থেকে বালিশ সরিয়ে নেয়, অতঃপর অতি সাবধানে নিজের মাথা আমার কোলে রাখেন, বলেন, নে, এবার তোর হাত রাখ আমার বুকের ওপর, কিন্তু খবরদার মেহেদি যেন না লাগে। আমি ওনার কথা মতো নিজের হাত আলগোছে রাখলাম ওনার বলিষ্ঠ বক্ষস্থলে, আর বললাম, এইভাবে না ঘুমালে হয় না? উনি চোখ বন্ধ করে বললেন, হয় না, তোর গন্ধ মেখে না ঘুমালে ঘুম হয় না আমার। যত সব নাটক। এখন মেহেন্দি যদি লাগে, আমি কিছু জানি না, বলে দিলাম। উনি উল্টে বললেন, সুরা মুলুক তালওয়াত করে শোনা, ঘুম আরো মধুর হবে। আমি তাউস তাসমিয়া পড়ে সুরা মুলুক পড়তে শুরু করি। কিছুক্ষণের মধ্যেই উনি ঘুমিয়ে যান। আমিও পড়তে পড়তে বেডে মাথায় দিয়ে ঘুমিয়ে যাই। কিন্তু প্রতিদিনের অভ্যাসের কারণে 3টের দিকেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর চোখ খুলে দেখি সর্বনাশ, ওনার সাদা টি শার্টের মেহেন্দি লেগে যা ইচ্ছে তাই হয়েছে। ইহাল্লাহ, এখন যদি উনি কিছু করেন বা বলেন, পরে নিজেই নিজেকে বলি, ধুর, কেন বলবেন, আমি কি ইচ্ছে করে করেছি? আর এইসবের মূল ঘটক তো উনি। ওনার মুখের দিকে চোখ গেল, একদম স্নিগ্ধ ফুলের মতো লাগছে সাদা টি শার্ট আর কালো শার্ট প্যান্ট পরার কারণে। হাঁটু অবধি আমি ভালো করে পরখ করতে পারছি উনি একদম ফর্সা। খুব কম পুরুষই হয়তো এতটা ফর্সা হন। ওনার দিকে যে নারী ভালো করে লক্ষ্য করবে, সেই নারী এই পুরুষের মায়ায় পড়ে যাবে। এটা আমি একজন মেয়ে হয়েও বলছি। তবে ওনার সবকিছু ছেড়ে আমার মন কেটেছে ওনার ঠোঁটের নিচের মাঝ বরাবর
থাকা তিলটা, যা আলো পেলে ঝিকঝিক করে। ধীরে ধীরে ওনার দিকে ঝুঁকি এবং ডাক দিলাম, উঠুন, আমার উঠতে হবে, আয়াজ উঠুন। এইভাবে কয়েকবার ডাকার পর উনি চোখ খুলে আমার দিকে তাকালেন। আমি বললাম, উঠুন, আমি সেহরি খাবো, তাহাজ্জুদ পড়ব, সময় নেই। উনি আমার দিকে তাকিয়ে বললেন, মেয়েদের কি হলো? আমি বললাম, মেহেন্দি তো শুকিয়ে গেছে, কিন্তু আপনার টি শার্টেও লেগে গেছে। উনি মুচকি হেসে বললেন, ও, কোনো ব্যাপার না। এই বলে উনি আবার চোখ বুজে নিলেন। আমি বিচলিত হয়ে বললাম, এই যে উঠুন, ঘুমালে হবে না, আমার উঠতে হবে। উনি উঠে বসলেন, তারপর আমার হাত নিয়ে নিজের 2 হাতে নিয়ে বললেন, শুকিয়ে গেছে, এবার তোলার পালা। এই বলে নিজের পরনের টি শার্ট খুলে বিছানায় রাখলেন। আমি তো হতবাক, এমন কেন করছেন? উনি টি শার্টের উপর আমার হাত রাখলেন এবং মেহেন্দির স্টিকারগুলো তুললেন। বুঝলাম যাতে বিছানায় বা অন্য কোথাও মেহেন্দির দাগ না লাগে, সেজন্য এমন করলেন। সত্যি অনেক সুন্দর হয়েছে মেহেন্দির রং আর ডিজাইন। উনি আমায় বললেন, শোন, লবঙ্গের ধোয়া বা গরম পানির ধোয়া লাগাবি হাতে, এতে রং আরো গাঢ় হবে। আমি বললাম, মনে হচ্ছে আমার আজ বিয়ে। যেভাবে মেহেন্দি লাগিয়ে দিলেন। উনি আমার একটু কাছে এসে বললেন, তুই বলিস তো আমার বিয়ে করে নেই, আর তারপর বাসো। আমি উঠে যেতে বলি, সবসময় শুধু শয়তানি। টি শার্টটা নিয়ে ওয়াশরুমে ভিজিয়ে রাখি, উজু করে নিচেই যাই, গরম পানির ধোয়া হাতে লাগাই। আমার প্রাণের মুয়াজ্জা তো সাথেই আছে, কিন্তু মুয়াজ্জা আমার হাতের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। প্রথমে তো রক্ত ভেবেছিল, তাই বারবার আলতো করে হাত পা দিয়ে দেখছিল, তারপরেও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি সেহরি খেয়ে উপরে যাই মুয়াজ্জাকে নিয়ে। গিয়ে দেখি সাহেব নিজের জায়নামাজ আর আমার জায়নামাজ বিছিয়ে অপেক্ষা করছেন। আমাকে দেখে বললেন, এদিকে আয় তো দেখি, কেমন দেখতে মেয়েদের রাঙা হাত। আমি ওনার সামনে বসে গেলাম। উনি আমার 2 হাত ভালো করে পরখ করলেন, অতঃপর বারবার নিজের ঠোঁট আমার হাতে ছুঁয়ে দিলেন। আমি কিছু বললাম না, শুধু ওনার প্রতিটা ছোঁয়া অনুভব করলাম। কখনো ভাবিনি আমার জীবনেও এমন সুন্দর মুহূর্ত আসবে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। অতঃপর উনি ইমাম হলেন, আমি ওনার পিছনে দাঁড়ালাম, তাহাজ্জুদ আদায় করলাম। নামাজ শেষে ফজরের আজান হলে উনি মসজিদে গেলেন, আমিও নামাজ পড়লাম। প্রতিদিনের মতো বাগানে আসি, উনিও নামাজ পড়ে বাগানে আসেন। এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন, তেলাওয়াত শোনাবে? তার আগে কিছু দিয়ে নি, পরে তোকে দিতে পারি না, প্রতিদিন এর জন্য সুযোগ খোঁজে। আমি অবাক হয়ে বলি, কি? উনি কিছু না বলে আমার কাছে এসে আমার সারা মুখে ঠোঁট ছোঁয়ান, তবে আজ আর কামড় দেন না, বারবার চুমু খান। আমি এতে আজ সুখ খুঁজতে শুরু করেছি। এ যেন অন্য এক সুন্দর অনুভূতি, যার কোনো নাম নেই। এক পর্যায়ে আমায় ছেড়ে দেন, তারপর বললেন, এই শীতের সকালে কুয়াশার মধ্যে তোকে এইভাবে কয়েকটা চুমু, এখন থেকে ফজরের নামাজ পড়েই এগুলো তোর প্রাপ্য, বুঝলি? আমি শুধু মুচকি হাসি, অতঃপর তেলাওয়াত করতে শুরু করি। উনিও চোখ বুজে তা শুনতে থাকেন। তারপর সবাইকে চা করে দিলাম, কিন্তু আরও আমার হাতের মেহেন্দি দেখে বলে, ওহো ভাবি যান, আপনার হাতে মেহেদি কেন? আবার বিয়ে হলো নাকি আমার ভাইয়ের সাথে আপনার? আমিও কি কম চাই? তাই বললাম, হ্যাঁ গো ননদিনী, তোমার ভাই যদি পারতেন প্রতিদিনই আমায় বিয়ে করতেন, কিন্তু প্রতিদিন তো আর সময় দিয়ে কোলাতে পারবে না, তাই কাল করলেন। তা আমার ভাইপো ভাতিজি আসার প্ল্যান চলছে নাকি? আমি বলি, আমি এই নিজেকে প্রতিশ্রুতি দিলাম, আমার ভাই দেশে আসার পর তোর সাথেই আমার নাদিরের বিয়ে দিব। আর তুই যেমন আমায় খোঁজাস, ইনশাল্লাহ আমিও তোকে এইভাবেই খোঁজাবো। দেখবি তখন কেমন লাগে আরুর বাচ্চা। এমন কথা শুনে আরু বলে, তোর ভাইকে আমি পছন্দ করলাম না, বল আমার সাথে বিয়ে দিবি? আমি মুচকি হেসে উত্তর দিই, আলহামদুলিল্লাহ, আমার ভাই এতটাই পারফেক্ট যে কেউ প্রত্যাখ্যান করতেই পারবে না। আর তোর পছন্দ হবে না কেন? আরু বলে, তাহলে তো তোর ভাই আমার পছন্দ করবে না, তাই তো?
আমি মুচকি হেসে বলি, তোমার জন্য অলরেডি বিয়ের প্রস্তাব দেওয়া হয়ে গেছে আমার ভাইয়ের পক্ষ থেকে, না দেখে এখন শুধু দেশে আসার পালা। এমন কথা শুনে আরও চিপস খাচ্ছিল। ওর মুখ থেকে চিপস পড়ে যায় আর হতবাক হয়ে বলে, একই কথা শোনাইলি বোন, তুই আমার রাতের ঘুম হারাম করে দিলি। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, তোর সাথেই থাকবো। এই বলে নিজের রুমে চলে যায় আরু। আমি রান্নায় মনোযোগ দিই। মাও এসে গেছেন। মা বললেন, কি রে, তুই কি শুনলি আমার মেয়েকে যে শান্তভাবে রুমে চলে গেল? আমি মুচকি হেসে বললাম, আর বলেন না মা, আমার সাথে ফাজলামি করছিল। আমিও বলেছি যে ভাইয়া ওর জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, এতেই এমন শান্ত হয়ে গেল। মা হেসে বললেন, বিয়ের কথা শুনলেই ওর এমন অবস্থা হয়, কিন্তু বিয়ে তো দিতেই হবে। আর আমার নাদিরের মতো ভালো ছেলে কয়জন পাবে? তাই আমার নাদিরের দেশে আসলেই আল্লাহর হুকুমে আরুর হাতটা তুলে দিব ওর হাতে। আমিও বলি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বিকেলবেলা আরও ভার্সিটিতে গেছে আমাদের প্রেজেন্টেশন জমা দিতে। আমি যাইনি, ভালো লাগছে না তাই। উনি হাসপাতালে, বাবা অফিসে। আসরের নামাজ পড়ে নিচে গেলাম, দেখলাম আরও আর উনি একসাথে বাড়ি ঢুকলেন। আমি অবাক হলাম, উনি এই সময়? আরুর হাতে অনেকগুলো প্যাকেট, মনে হলো ভাই বোন শপিং করেছেন, তাই চলে এসেছেন। মা তাদের দেখে বললেন, নিশ্চয়ই একে তুই শপিং করিয়ে দিয়েছিস। আরে এই মেয়ে তো সপ্তাহে 3 দিন শপিং করতে থাকে। আর করবো না মা, সত্যি প্রমিস। এই বলে উপরে নিজের রুমে দৌড় দেয়। আমি ওনাকে বলি, আপনি উপরে যান, ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। উনি মুচকি হেসে বললেন, না, আমি খাবো না। তখন মা বললেন, কেন খাবি না? উনি মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, আসলে নুরিকে নিয়ে একটু বাইরে যাব, তুমি যদি অনুমতি দাও। বাহিরে যাওয়ার কথা শুনেই আমার সেই দিনের কথা মনে আসে। আমার হাত পা কাঁপতে থাকে। বাইরে গিয়ে কি করবেন? ইয়া রসুল, এই লোক কি প্ল্যান করেছে? মা বললেন, হ্যাঁ, তো যা বাবা, তোদের তো এখন প্রতিদিনই এমন ঘুরতে যাওয়ার কথা। উনি মায়ের থেকে অনুমতি পেয়ে আমার হাত ধরে উপরের রুমে নিয়ে আসেন আর বলেন, রেডি হয়ে নে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলি, কেন নিয়ে যাবেন? আমি যাব না। উনি আমার এমন অবস্থা দেখে বললেন, ও রিল্যাক্স, তোকে কোনো সারপ্রাইজ দেবো না, এমনি জাস্ট ঘুরবো এই। অনেক বুঝিয়ে উনি আমায় নিয়ে বের হলেন, কিন্তু সত্যি বলতে ওনাকে এখনও আমার ভয় করছে। এখন উনি ড্রাইভ করছেন আর আমি ওনার পাশে বসে আছি। আমি জিজ্ঞাসা করলাম সাহেবকে, আজ আমি রোজা, তা জেনেও আপনি নিয়ে এলেন, এখন আমি ইফতার কোথায় করব? উনি ড্রাইভ করতে করতে বললেন, কেন, গাড়িতেই করবে? আমাকে এটা বলুন, কেন আমায় নিয়ে আসছেন আর কি এত প্রয়োজন শুনি? উনি ড্রাইভ করতে করতে আমার দিকে এক পলক তাকিয়ে বললেন, তোর সাথে প্রেম করতে। আমি বিরক্ত নিয়ে বলি, প্রেম তো আপনার সবসময় উথলে পড়ে, তাহলে এর জন্য আবার বাহিরে নিয়ে আসার প্রয়োজন কি ছিল? উনি ড্রাইভ থামিয়ে বললেন, বড্ড বেশি কথা বলিস তুই, এর জন্য তোকে আমার রেলপথের চর মারতে মন চায়। আমি কিছু বলতে যাব তখন উনি বললেন, চুপচাপ বসে থাক, আমি ইফতার নিয়ে আসছি। আমি গাড়িতে চুপচাপ বসে আছি আর বাহিরে দৃশ্য দেখছি। হাই জামানা, যেখানে জাহিল যুগে থেকেও আমাদের বোনরা নিজেদের দেহ ও আত্মাকে পবিত্র রেখেছিল, আর আজ আমরা কি করছি? আমাদের বোনরা কি করছে? স্ব ইচ্ছায় নিজেদের বিলিয়ে দিচ্ছে হারাম পুরুষদের কাছে, তাও হয়তো আবেগের জন্য নয়, টাকার জন্য। ছি, আমাদের তো লজ্জায় মাটির মধ্যে ঢুকে যাওয়া উচিত। এই তো, এইভাবেই আমি গাড়ির মধ্যে বসে দেখছিলাম জোড়া জোড়া হয়ে হারাম পুরুষদের সঙ্গে আমার বোনেরা সময় কাটাচ্ছে, তাও এমনভাবে জামা পরে যা দেখে মনে হয় স্বামীর সাথে সময় কাটাচ্ছেন আপন কক্ষে বসে। এইসব চিন্তা করতে করতে আমি একটুও শান্তি পাচ্ছিলাম না। তক্ষুনি গাড়ির দরজা খুলে উনি ঢুকে পড়লেন।
হাতে অনেকগুলো প্যাকেট আর একটা ডাবও। প্যাকেটগুলো আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নে ধরে রাখ। আমি কিছু না বলে সেগুলো নিয়ে নিলাম। উনি গাড়িতে বসে দরজা বন্ধ করতে জিজ্ঞাসা করলাম, এই এত খাবার দিয়ে কি করব? এত কিছু? উনি গাড়ি স্টার্ট দিতে দিতে ঠান্ডা গলায় বললেন, তুই খাবি? আমি অবাক হয়ে বলি, মানুষ এত খাবার খায়? উনি একগাল হেসে বললেন, তুই খাবি কারণ তুই মানুষ না। আমি হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকি। উনি যেন কিছুই হয়নি এমনভাবে গাড়ি চালাতে লাগলেন। প্যাকেটগুলো খুলতে শুরু করলাম। প্রথমেই পেলাম একটা ইফতারের কমপ্লিট প্যাকেট। ফল, পেঁয়াজু, পোলাও, বেগুনি, ছোলা আর হালকা মিষ্টান্ন। পরের প্যাকেট খুলে দেখি কয়েকটা চকলেট আর কয়েকটি আইসক্রিম। তারপর বের হলো খেজুরের একটা বক্স। আর সবচেয়ে বড় প্যাকেটটায় অনেকগুলো সফট ড্রিঙ্কসের বোতল। চারিদিকে আজানের ধ্বনি শুরু হলে আমি আল্লাহর নাম নিয়ে মুখে একটা খেজুর দিলাম। ওনাকে দেখলাম চুপচাপ আছেন। কোনো কিছু না বলে ওনার মুখেও একটা খেজুর পুড়ে দিলাম। উনি কিছু বললেন না, শুধু খেজুরটা মুখে নিলেন। বোতল খুলে একটু পানি খেলাম। তারপর ইফতারের প্লেট থেকে কয়েক চামচ খাবার মুখে নিলাম। খাওয়ার পাকে উনি বললেন, ডাব খানুরি শক্তি পারবে, তুই খুব দুর্বল। ওনার কথায় ডাবটা নিয়ে স্টিক দিয়ে একটু মিষ্টি পানি খেলাম। হঠাৎ মনে হলো উনি তো সারাদিন কিছুই খাননি, হয়তো প্রতিদিন বাড়ি এসে খান, কিন্তু আজ খেলেন না। তাই ডাবটা ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, নিন, আপনিও একটু খেয়ে নিন। উনি মাথা নাড়িয়ে বললেন, না, খাওয়ার ইচ্ছে নেই। আমি করুণ গলায় বললাম, ও সরি, আমি মুখ লাগিয়ে দিয়েছি বলে খাবেন না, সমস্যা নেই। আমার পার্সে ছোট্ট একটা কাটার আছে, কেটে দিই আমার খাওয়া অংশটা বাদ দিয়ে। আমি কিছু বলার আগেই উনি ডাবটা আমার হাত থেকে নিয়ে সরাসরি পান করতে শুরু করলেন। পান করার ফাঁকে বললেন, তুই ভাবলি কি করে নুরি, যেখানে তোর মিসক দিয়ে আমি অজু করতে পারি সেখানে তোর মুখ লাগানো খাবার খাবো না? আমি কিছু বললাম না, শুধু মুচকি হাসলাম। এরপর প্লেট থেকে এক চামচ খাবার তুলে ওনার মুখের সামনে ধরে বললাম, নিন, এখন আমার একটু খাবারটাও খেয়ে নিন। উনি বিনা দ্বিধাতে খেয়ে নিলেন। এরপর আমি এক চামচ নিলাম, আবার ওনাকে দিলাম। এইভাবেই আমরা দুজন খেতে থাকলাম। উনি গাড়ি চালাচ্ছেন, কিন্তু বেশ ধীরে ধীরে, যাতে আমি আরামে খেতে পারি। খাওয়া শেষ হলে একটা সফট ড্রিঙ্কসের বোতল খুলে ওনার দিকে বাড়িয়ে দিলাম। উনি বললেন, সব জায়গাতে তোর অধরের ছোঁয়া দেওয়া খেলাম, এটাতে একটু তোর অধর কানা ছুঁয়ে দে। আমি বোতলে মুখ লাগিয়ে দু চুমুক খেলাম, তারপর ওনার হাতে দিলাম। উনি তা খেয়ে বললেন, এই তো ঠিক হলো। উনি একটা বড় শপিং মলের সামনে থামলো। উনি নেমে আমার দিকে দরজা খুলে দিলেন। আমি নামতেই উনি শক্ত করে আমার হাত ধরে নিলেন। আমরা ধীরে ধীরে মলের ভিতরে হাঁটা শুরু করলাম। একটা বড় লেডিস শপে ঢুকেই উনি বললেন, বিয়ের পর তো তোকে কিছুই দিতে পারলাম না চুমো ছাড়া, এখন একটু শপিং করে দিই, দেখ তোর কি কি পছন্দ হয়। আমি ফিসফিসিয়ে বললাম, এইসবের দরকার নেই, যথেষ্ট আছে, আমি এমনিতেই খুশি। উনি রাগী গলায় বললেন, থাপড়িয়ে দাঁত ফেলে দেবো বেয়াদব নারী, স্বামী কিছু ভালোবেসে দিলে তার কদর করে নিতে হয়, জানিস না? আমি চুপসে গেলাম। শপের ভিতরে ঢুকতেই সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর ওনাকে সবাই এক সম্মানের নজরে দেখছে। এসব কিছু আবার খুব কেমন কেমন লাগছে। ওনার হাত আমার দুই হাতে শক্ত করে ধরে বললাম, আমি কিনবো, কিন্তু আমায় একা ছেড়ে দেবেন না। আমি একে শপিং করতে এলে আরও সবসময় আমার সাথে থাকতো, আর না হয় ভাইয়া। উনি হালকা হাসলেন। ঠিক আছে। আমি একটা বোরখা আর কালো রঙের সুন্দর একটা 3 পিস পছন্দ করলাম। উনি শপে রাখা সোফায় বসে ফোন স্ক্রল করছেন। আমি সেগুলো নিয়ে ওনার সামনে গিয়ে বললাম, শেষ আমার শপিং। উনি পকেটে ফোন রাখতে রাখতে উঠে এসে বললেন, এই শেষ মাত্র দুটো? আমি বললাম, হ্যাঁ, আর কি নেব, আর প্রয়োজন নেই, যথেষ্ট হয়েছে।
আমার কথায় কোনো প্রতিক্রিয়া না দেখে উল্টো উনি অন্যদিকে তাকিয়ে একজন স্টাফকে ডাক দিলেন। স্টাফ এগিয়ে এসে বলল, জি স্যার বলুন। উনি কিছু না বলে শপের ভিতরের কাপড়গুলো মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। আমি আর স্টাফ তার পিছু পিছু চললাম। একটার পর একটা কাপড় হাতে নিয়ে উনি আমাকে দেখাতে লাগলেন। হঠাৎ স্টাফকে উদ্দেশ্য করে বললেন, একটা কাগজ নিয়ে আসুন। স্টাফ বিগড়ে গেলেন, তবে দ্রুতই কাগজ নিয়ে এলেন। উনি বললেন, লিখুন। স্টাফ কিছু না বলে লিখতে শুরু করলেন। উনি বললেন, 15 থেকে 16টা জামদানি শাড়ি দেবেন, আরও 20টা সুন্দর সুতির শাড়ি, তবে কালারের বেশিরভাগ কালো হতে হবে। সুন্দর কালার দেখে দেবেন। নর্মাল ইউজের জন্য 20-25টা হালকা 3 পিস আর 30টা গর্জিয়াস 3 পিস। গাউন টাইপ 20-25টা দেবেন, সব ওড়না সহ। গর্জিয়াস গাউন আর 3 পিসও দেবেন, সবগুলো যেন সুন্দর হয়। 7 থেকে 8টা বোরখা, 20 জোড়া হাত মোজা, 20 জোড়া পা মোজা আর কয়েকটা নিকাব। 7 থেকে 8টা বক্স হিসেবে দেবেন। ওনার তালিকা শুনে আমার মনে হলো জ্বর উঠতে শুরু করেছে। এত কিছু একসাথে কেনার কথা তো দূরের কথা, স্বপ্নেও ভাবিনি। মনে হচ্ছিল উনি হঠাৎ করে পাগল হয়ে গেছেন। দ্রুত ওনার কাছে গিয়ে বললাম, কি করছেন? মাথা খারাপ হয়ে গেছে? এত কিছু কিনে আমি আমার সারা জীবনেও পরে শেষ করতে পারবো না। উনি আমার দিকে চোখ কুঁচকে তাকালেন, অতঃপর গম্ভীর গলায় বললেন, চুপচাপ বসে থাক, বেয়াদব নারী। স্বামীর পছন্দের উপর কথা বলতে নেই, জানিস না? আমি অপমানিত হয়ে চুপ হয়ে গেলাম। ওনার এমন গম্ভীর রূপে কিছু বলার সাহসী হলো না। শপের সোফায় গিয়ে বসে পড়লাম। স্টাফ তখন লিস্ট দেখে একের পর একটা আইটেম বের করে আনতে লাগলো। উনি খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখে একে একে বেছে নিলেন, আর আমি শুধু অবাক হয়ে ওনাকে দেখছিলাম। মনে মনে বললাম, ই আল্লাহ, কি করছেন উনি? এর মধ্যেই সব স্টাফরা এমন পাগলামি দেখে মিটিমিটি করে হাসছেন। ছি ছি, কি লজ্জার বিষয়। অবশেষে ওনার পছন্দ করার সব কাপড় কেনা শেষ হলো। সব প্যাকিং করতে করতে ম্যানেজারকে উনি বললেন, সব নিচে আমার গাড়িতে যেন পৌঁছে দেওয়া হয়। তারপর আমার দিকে এগিয়ে এসে বললেন, চলো। আমি ধীরে ধীরে উঠে দাঁড়াতেই উনি আমার হাত শক্ত করে ধরে সব থেকে বের করে আনলেন। অবাক চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, নিশ্চিত 1 লাখ টাকার বেশি খরচ হয়েছে। বড় লোক, এত টাকা আমার মতো তুচ্ছ মানুষের জন্য কেন খরচ করলেন? উনি এক পলক আমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বোকা নারী, তুই তুচ্ছ নস, তুই আমার কাছে সবচেয়ে মূল্যবান। আমি চুপ করলাম না, আবার বললাম, এত টাকা? উনি ঠোঁটের কোণে হাসি এনে বললেন, চিন্তা করিস না, এই পুরুষ সবটাই আমার। এই কথা শুনে আমি বিস্ময়ে ওনাকে এক দৃষ্টিতে দেখতে লাগলাম। হঠাৎই সবকিছু পরিষ্কার হয়ে গেল। শপের লোকজনের এত কদর করার কারণটা এখন বুঝতে পারলাম। আমি মাথা নাড়িয়ে বললাম, আপনি তো ডক্টর, তাহলে এই মার্কেটিং আর এত কিছু? উনি হেসে বললেন, ডাক্তার হলে কি শুধু হাসপাতালে পড়ে থাকতে হবে? আর কানাডায় কি আমি শুধু খেয়েছি আর এনজয় করেছি? বোকা রে, কঠোর পরিশ্রম করেছে, তার বিনিময়ে মোট অঙ্কের ডলার কামিয়েছে। কথা বলতে বলতে উনি আমাকে নিয়ে একটা স্বর্ণের শপে ঢুকলেন। স্টাফকে দিয়ে ম্যানেজারকে ডেকে আনলেন। ম্যানেজার আসতেই সালাম দিলেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? উনি হাসি মুখে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ দয়ায় ভালো আছে, আপনি কেমন? জি স্যার, আলহামদুলিল্লাহ। উনি সরাসরি বললেন, আচ্ছা, আমার জিনিসটা দুবাই থেকে আনা হয়েছে তো? ম্যানেজার মাথা নাড়ালেন। জি স্যার, আনা হয়েছে। এ কথা বলে ম্যানেজার একটা বক্স এনে ওনার হাতে দিলেন। উনি বক্সটা খুলে দেখলেন, ভিতর থেকে একজোড়া সুন্দর স্বর্ণের চুড়ি বের করে আমার দিকে এগিয়ে দিলেন। চুড়িগুলো আমার হাতে পরিয়ে দিয়ে উনি গভীর চোখে তাকিয়ে বললেন, এখন থেকে এগুলো যেন তোর হাতে থাকে। আমি হতবাক হয়ে গেলাম। চুড়িগুলোর দাম নিশ্চয়ই 1 থেকে 2 লাখ হবে। ছি, আমার জন্য কত টাকা উনি খরচ করলেন!
শপিং শেষে উনি আমায় একটা নির্জন জায়গায় নিয়ে আসেন। আমি অনেক শান্তি অনুভব করি এতে। তখনই উনি আমায় বললেন, তুই জানতে চাস এলিকে আমি কেন তো ভয়ঙ্কর মৃত্যু দিলাম? আমি বললাম, হ্যাঁ আমি জানতে চাই তা। উনি দীর্ঘশ্বাস ফেললেন, চোখে কিছুটা অস্থিরতা নিয়ে বললেন, তাহলে শোন, আমি কানাডায় 15 বছর বয়সে এসএসসি পাশ করে চলে যাই আমার চাচা চাচির কাছে। কানাডার বেস্ট মেডিকেল কলেজে অ্যাডমিশনও পেয়েছে, সাথে ভাইয়ের মতো বন্ধু নোলানকেও পেয়েছে। সে এক ইতালিয়ান মাফিয়া পরিবারের সন্তান, তবে কানাডা স্টাডি কমপ্লিট করতে চাই বলে সেখানে শিফট হয়েছিল। 10টা বছর আমরা একসাথে থেকেছে, আমার রক্তের সাথে মিশেছে ও। মেডিকেল শেষ করে যখন আমরা একই হাসপাতালে জব নেই, তখনই ওর জীবনে আসে এলি। এলিও সে হাসপাতালে কাজ করত, ওর নিউরো সার্জন ছিল। আমরা 3 জন ভালোই ছিলাম, এদের সম্পর্ক অনেকদিন ধরে চলছিল। নোলান খুশি হয়েছিল, আমিও খুশি ছিলাম, কারণ ও খুশি। কিন্তু একদিন খবর এলো নোলানের বাবার হার্ট অ্যাটাক হয়েছে আর তিনি মারা গেছেন। নোলান সেদিন আমায় বলে, আওয়াজ ভাই, আমি ইতালি যাচ্ছি। সে এলিকে নিয়ে চলে গেল। 4 দিন পর ও আমায় ফোন করলো। এর আগের ফোন সুইচ অফ ছিল। আওয়াজ ভাই, আমি আর হয়তো কানাডায় ফিরতে পারবো না। আমি অবাক হয়ে বলি, কেন? পাপার সব দায়িত্ব আমায় দিয়েছে, এখন এই গ্যাংয়ের বিজনেস আমার সামলাতে হবে। আমি হতাশ হলে ওকে সাহস দিলাম। তারপর ভাবলাম, যেহেতু নোলান নেই, আমিও দেশে ফিরি। দেশে ফেরার 1 মাস পর মাতুর সাথে আমার বিয়ে দিল। কিন্তু সেদিন রাতেই ফোন আসে। উনি হঠাৎ থেমে যান, কান্নায় চোখ লাল হয়ে ওঠে। আমি ধীরে ওনার পিঠে হাত বুলিয়ে বলি, কি হয়েছিল? উনি আবার বলতে শুরু করলেন, নোলানের গ্যাংয়ের একজন, তার পিএ আমি ফোন করে জানালো যে নোলানকে মেরে ফেলা হয়েছে। তা কিভাবে জানিস? ওর প্রতিপক্ষ ওর পুরুষঙ্গ কেটে মেরে ফেলে। আমি হতবাক হলাম। কানাডায় বলছিলাম কি করে নিজেও জানি না। ইতালি গিয়ে ওর পরিবারের শোক দেখে আমার কলিজা ফেটে যাচ্ছিল। আমি নোলানের পিএ, ওর ভাই আর একজন রিলেটিভ মিলে জানতে পারলাম যে সেদিন নোলানকে মারা হয়। এলি ওকে সারপ্রাইজ দিতে একটা জায়গা নিয়ে যায় আর টাকার বিনিময়ে নোলানকে শত্রুদের হাতে তুলে দেয়। সবাই গ্রেপ্তার হলো, কিন্তু এলি পালিয়ে বাংলাদেশে চলে আসে। আমি ইতালির কিছু মাফিয়ার সাহায্যে ওকে ধরে বাংলাদেশে নিয়ে আসে। সেদিন ওকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তুই সামনে এসে দাঁড়ালি, এর জন্য তা করতে পারেনি। তোর উপর রাগ করে ওর গলা কেটে দিলাম। বিষাক্ত নারী ছিল। আমি চোখের জল আটকাতে পারলাম না, শান্ত গলায় বললাম, আচ্ছা খুনটা করার কি ঠিক ছিল? উনি সোজা আমার দিকে তাকিয়ে বললেন, বিবেকের তাড়নায় এমন খুন করা যায় নুরি? আমি কিছুই বলি না। ওনার কণ্ঠে এক ধরনের ক্লান্তি আছে আর চোখে যেন গভীর একটা শূন্যতা। অতঃপর একসাথে বাড়ি ফিরি। বাড়ি আস্তে আস্তে ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। সদর দরজা অন্য চাবি দিয়ে দরজা খুলে ঢুকি। উনি একে একে সব প্যাকেট রুমে নিয়ে যান। আমিও নিজের হাতে যতটা পারি নিয়ে যাই। কষ্ট হচ্ছিল, কিন্তু অযথা সার্ভেন্টদের জাগানোর প্রয়োজন মনে করিনি। রুমে এসে আমরা দুজনেই নিজের কাপড় চেঞ্জ করে নিই। অতঃপর একসাথে নামাজ আদায় করি। নামাজ শেষে উনি ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণ চুপচাপ ছিলেন, তারপর আমায় ডাকলেন, নুরি, আমার মাথার কাছে এসে একটু বস না। আমি চুপচাপ ওনার কথা মতো বসি। উনি ধীরে আমার কোলে মাথা রাখেন। স্বরটা যেন কেমন নরম হয়ে গেল। চুলগুলো একটু টেনে দে, সাথে একটু তেলাওয়াতে শুনিয়ে দে। আমি মাথা নেড়ে সম্মতি জানাই। তাউজ তাসমিয়া পড়ে সূরা মুলুক তালাওয়াত শুরু করি। তালাওয়াতের মিষ্টি সুর যেন ঘরের প্রতিটা কোণায় শান্তির ছোঁয়া ছড়িয়ে দেয়। এক হাতে ওনার চুলগুলো আলতো করে টানতে থাকি। কিছুক্ষণের মধ্যে উনি গভীর ঘুমে তলিয়ে যান। আমি ধীরে ওনার মাথায় বালিশ রেখে আলগোছে উঠে দাঁড়াই। রাত তখন প্রায় 1টা। একে একে সব প্যাকেট খুলে কাপড়গুলো কাবাডে গুছিয়ে রাখি। কাজ শেষ করে উজু করে এসে বিছানায় শুয়ে পড়ি। মনে মনে ভাবছিলাম আজ হয়তো উনি আমায় জড়িয়ে ধরবেন না, কিন্তু আমার সেই ভাবনা ভুল প্রমাণ করে উনি আমার দিকে এগিয়ে আসেন। আমার গলায় মুখ গুজে শুয়ে পড়েন। আমি মুগ্ধতার প্রশান্তিতে ওনার পিঠে হাত বোলাতে থাকি, যেন ওনার প্রতিটা নিঃশ্বাস আমার হৃদয়ে এক নতুন অনুভূতির সঞ্চার করে। প্রতিদিনের মতোই রাত শেষ হয়।
তাহাজ্জুদের সময় ঘুম ভাঙে, ওনাকে ডেকে দিই। দুজন একসাথে নামাজ আদায় করি। নামাজ শেষে আবার তেলাওয়াত শুনিয়ে দিই। সুরের মায়া ছড়িয়ে আমরা সকালের নতুন সূর্যের অপেক্ষায় থাকি। সকালে নাস্তার টেবিলে আমরা সবাই মিলে বসেছি। ঠিক তখনই বাবার ফোনে আম্মির ফোন এলো। বাবা ফোনটা স্পিকারে রাখলেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি ভাইয়া। শোনো, আমরা সবাই আসছি আজ তোমাদের বাড়িতে। বাবার সাথে আমরা সবাই অবাক হয়ে গেলাম, তবে আয়াজের চোখে কোনো বিস্ময় নেই। বাবা মুচকি হাসলেন, বলল বাবা মুচকি হেসে বলল, বুঝলাম, কিন্তু কেন? আয়াজ মৃদু হাসলেন, যেন সবকিছু উনি জানেন। আমি আর সবাই কৌতূহলের অপেক্ষায় রইলাম। আম্মি ফোনে মিষ্টি গলায় বললেন, আরে ভাইয়া কি বলবো, হঠাৎ নাদির দেশে চলে এসছে আমাদের কিছু না জানিয়ে। সারপ্রাইজ দিতে চেয়েছিল, এবার আমি ভাবলাম ওকেও কিছু একটা দিয়ে সারপ্রাইজ দিই। তুমি রাজি থাকলে আজই আমি তোমার মেয়েকে আমার মেয়ে করে নিতে চাই। কাজীটাকে বিয়ে পড়িয়ে দিই দুজনের। বাবা বিস্ময়ে বললেন, কি? আম্মি ধীরে মুচকি হেসে বললেন, হ্যাঁ ভাই শুনো, এটা পারিবারিক সিদ্ধান্ত, তুমি সবাইকে নিয়ে চলে এসো। বাবার মুখে হাসি ফুটল। তিনি বারবার বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইদিকে আরও যেন বাকহীন হয়ে গেল। আমাদের দিকে চেয়ে অপ্রস্তুত কণ্ঠে বলল, তোমরা আমায় না বলে এত বড় সিদ্ধান্ত নিলে? আমি কি বোঝা হয়ে গেছি? তার এই কথা শুনে আয়াজ উঠে গিয়ে হাত ধুয়ে আসলেন। তারপর ওর পাশে বসে আরুর মাথায় হাত রেখে বললেন, পাগলের মতো বকিস না। তুই আমাদের বোঝানোস, আমাদের পরিবারের রহমত, কিন্তু তুই যে অন্যের ঘরের আলো, তা আমরা কিভাবে ধরে রাখবো? যার জন্য আল্লাহ তোকে আমাদের পরিবার থেকে বের করে তার পরিবারের জন্য রেখেছেন, তার কি হবে? আরুকে অনেক বোঝালাম, শেষে সে চোখ মুছে আরুকে অনেক বোঝালাম, শেষে সে চোখ মুছে মেনে নিল। বেলা 11টা। মা আরুকে শাড়ি পরিয়ে দিলেন, আমি অল্প সাজিয়ে দিলাম। বিয়ের আয়োজন বলে কথা। আমাদের পরিবারে বিয়েতে কোনো বড় আয়োজনে চলতি নেই। জাঁকজমক বিয়েতে আল্লাহর বরকত কমে যায়। আরু লাল টুকটুকে শাড়ি পরে তৈরি হয়ে বসে রইল। আমি নিজের রুমে গেলাম প্রস্তুতি নিতে। উনি তখন গোসল করে বের হলেন। আমি এর মধ্যে গোসল সেরে নিয়েছিলাম। কাবার্ড থেকে নিজের ড্রেস বের করতে গেলাম, কিন্তু উনি এসে সেটা তুলে কাবার্ডে রেখে দিলেন। অতপর হালকা কাজ করা কালো শাড়ি, পেটিকোট আর ব্লাউজ বের করে আমার হাতে দিলেন। মিষ্টি গলায় বললেন, আজ শাড়ি পরবি? আমি মাথা নেড়ে শাড়ি নিয়ে মায়ের রুমের দিকে রওনা দিলাম। উনি তখনই বাধা দিয়ে বললেন, কই যাচ্ছিস? মায়ের কাছে। শাড়ি পরতে পারি না তো, মা পরিয়ে দেবেন। উনি হেসে বললেন, মায়ের এখন অনেক কাজ, তুই যা ওয়াশরুমে গিয়ে পেটিকোট আর ব্লাউজ পরে আয়। আমি ভিডিও দেখে দেখে তোকে শাড়ি পরিয়ে দিই। ওনার কথা যুক্তিযুক্ত মনে হলো, তাই বলার মতো কিছুই রইল না। শাড়ি আর ব্লাউজ নিয়ে ওয়াশরুমে গেলাম। পেটিকোট আর ব্লাউজ পরে এসে ওড়না দিয়ে শরীর ঢেকে নিলাম। উনি তখন মনোযোগ দিয়ে অনলাইনে শাড়ি পরার ভিডিও দেখছিলেন। আমি দাঁড়িয়ে পড়লাম। আমার উপস্থিতি টের পেয়ে উনি এক পলক আমার দিকে তাকালেন, তারপর শাড়ি হাতে নিয়ে আমার দিকে এগিয়ে এলেন। আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বিষয়টা লজ্জার নয়, উনি আমার স্বামী, ওনার আমার উপর অধিকার আছে, তবে আমার জন্য এটা এক মহা লজ্জার মুহূর্ত। উনি আমার সামনে এসে হঠাৎ একটানে আমার গায়ের ওড়নাটা ফেলে দিলেন। আমি তাড়াতাড়ি নিজের উন্মুক্ত পেটে 2 হাত ঢেকে নিলাম। লজ্জায় ওনার দিকে তাকাতেই পারছি না। উনি ধীরে ধীরে হাঁটু কেড়ে আমার সামনে বসে পড়লেন। আমার কোমরে শাড়ি গুজে দেওয়ার জন্য হাত বাড়ালেন। আমি লক্ষ্য করলাম ওনার হাত কাঁপছে। কেন, সেটা শুধু আল্লাহই ভালো জানে। উনি আস্তে আস্তে শাড়ি আমার কোমরে গুজতে শুরু করলেন। ওনার আঙ্গুল আমার কোমরে ছুঁয়ে যাচ্ছে। এই স্পর্শ শুধু আমার কোমর নয়, আমার হৃদয়েও গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে। এতটুকু স্পর্শেই আমার পুরো শরীর অবশ হয়ে আসছে।
শাড়ি গুজে দেওয়ার কাজ শেষ হলে উনি উঠে ধমকে সুরে বললেন, হাত সরাবি না, নিচে শাড়ি পরবি। আমি আচমকা এই ধমকে নিজের অজান্তে হাত সরিয়ে নিলাম। এতে উনি নির্লজ্জর মতো আমার উন্মুক্ত পেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি লজ্জায় শুকনো গলায় বললাম, শাড়ি পরিয়ে দিন। উনি শয়তানি হাসি দিয়ে বললেন, শাড়ি তো পরাবই, তবে তার আগে বকশিস নিয়ে নেই। উনি কথাটা বলেই হঠাৎ নিজের ঠোঁট গুজে দিলেন আমার পেটে। ওনার খোঁজা খোঁজা দাড়ি আর এলোমেলো ঠোঁটের স্পর্শে যেন আমার পুরো অস্তিত্ব কাঁপিয়ে দিচ্ছে। সেই সঙ্গে চোখ হয়েছে এক ধরনের সুড়সুড়ি। আমি নিজেকে সামলে নিতে ওনার চুল মুঠো করে খামচে ধরলাম। চোখ মুখ শক্ত করে ওনাকে সরানোর চেষ্টা করতেই উনি যেন আরো বেশি শয়তানি হয়ে উঠলেন। এবার উনি আমার উন্মুক্ত পেটে দুই হাত দিয়ে চেপে ধরে নিজের ঠোঁট বারবার ছুঁয়ে দিতে থাকলেন। আমার শরীর অসাড় হয়ে আসছে, সময় যেন থেমে গেছে। অনেকক্ষণ পর উনি ধীরে ধীরে আমায় ছেড়ে দিলেন। অতঃপর উনি ধীরে ধীরে শাড়ির কুচি ঠিক করলেন। হাতের কাজে যত্নের ছোঁয়া ছিল। নিজের একটুও ক্লান্ত না হয়ে শাড়ি এমনভাবে পরিয়ে দিলেন যেন আমি কোনো রাজকন্যা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। উনি পিছনে দাঁড়িয়ে মৃদু হেসে পড়লেন। এখন পুরোপুরি আমার নড়ি দেখাচ্ছে। আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। কানে গাড়ির শব্দ আসতেই আমি আর আয়াজ বুঝে গেলাম আম্মিরা চলে এসেছেন। তাড়াতাড়ি চুলগুলো খোপা করে আয়াজের সঙ্গে রুম থেকে বের হয়ে এলাম। সিঁড়িতে নামতেই আমার চোখ আটকে গেল। বর বেশে আমার ভাইয়া, স্যুট কোট পরা একদম রাজপুত্রের মতো লাগছে। আল্লাহ, কতদিন পর ভাইয়াকে দেখলাম। ছোট ভাইয়া তবুও এসেছে, পায়জামা পাগড়ি পরে, আলেম বলে কথা। আমি আর আয়াজ একসঙ্গে তাদের সামনে গেলাম। কাছে যেতেই আমি ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কেন জানি চোখে পানি চলে আসছে এত আনন্দের মাঝেও। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বলল, কেমন আছিস বোনো? জানিস, মনে হচ্ছে যেন নিজের অর্ধেক কলিজা ফিরে পেলাম তোকে দেখে। আমি মুখ তুলে বললাম, এত নাটক করছিস, আর দেশে আসার সময় একবারও জানালি না। ভাইয়া ফিক করে হেসে বলল, আল্লাহ, যদি আগেই বলে দিতাম তাহলে সারপ্রাইজটা আর থাকতো। ঠিক তখনই ছোট ভাইয়া অন্যদিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলল, আল্লাহ মাবুদ, এখানে যে আমিও আছি তা তো কেউ জানেই না। কিভাবে জানবে? আমি তো আর এত আপন না। ওর এমন কথায় সবাই হেসে উঠল। আমি ওর সামনে গিয়ে বললাম, তুই তো আমার বড় ভাইয়ার চেয়েও বেশি আপন। আম্মির গর্ভে তো তোর সঙ্গেই ছিলাম, দুনিয়াতেও তোর সঙ্গে এসেছি, একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে পড়েছি। ছোট ভাইয়া হেসে আমাকে বুকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই দুনিয়ায় আমার কাছে সবচেয়ে আপন তুই, আর তোর কাছে আমি। সবাই একে একে কুশল বিনিময় শেষে আয়াজ, আব্বু, বাবা, ছোট ভাইয়া আর বড় ভাইয়া মসজিদে চলে গেলেন। ওখানেই বিয়ের ব্যবস্থা করা হয়েছে। বিয়ের পর মসজিদ থেকে বিয়ে পড়িয়ে বাড়ি আসার পর আরুকে শাইন ও কবুল বলানো হলো। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হলে আমি আর মাহা আরুকে নিচে নিয়ে এলাম। মাহাও এসেছে। আরুকে ভাইয়ার পাশে বসিয়ে আমি অন্যদিকে বসতে যাচ্ছিলাম, কিন্তু সাহেব আয়াজ ইশারায় আমাকে তার পাশে ডাকলেন। বাধ্য হয়ে তার পাশে বসতেই শাড়ির আঁচলের ভাগ দিয়ে তিনি আলতোভাবে হাত সরিয়ে আমার কোমরের পিছন থেকে জড়িয়ে ধরলেন। আমি হতভম্ব হয়ে তার দিকে কটমট করে তাকালাম, কিন্তু উনি ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি নিয়ে ফিসফিস করে বললেন, চুপচাপ বসে থাকো, নয়তো এই হাত ব্লাউজের ভেতরও চলে যেতে পারে। আমি ধীর গলায় বললাম, রুমে গিয়ে যা ইচ্ছে তাই করবেন। উনি উল্টো হাসলেন। রুমে গেলে তো তোর রূপ পাল্টে যায়, কাছে ঘেঁষতেই দিস না। আমি দাঁত চেপে বললাম, এই মিথ্যা কিভাবে বলতে পারলেন? আপনার যন্ত্রণা তো। এই মিথ্যে কিভাবে বলতে পারলেন? আপনার যন্ত্রণাই তো।
এর মাঝেই উনি কোমর আরো শক্ত করে চেপে ধরে বললেন, চুপচাপ বসে থাক বেয়াদব নারী। স্বামী যখন ভালোবাসে তখন তো অনুভব করতে হয়, কথা বলতে হয় না। আমি রাগী কণ্ঠে বললাম, স্বামী যেখানে খুশি সেখানে ভালোবাসা শুরু করবে, একটা শৃঙ্খলাও তো আছে। উনি ধীরে ধীরে নিজের আঙ্গুল উপরের দিকে নিয়ে যেতে যেতে বললেন, হাত কিন্তু চলে যাচ্ছে। আমি আর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। নাদির ও আরু। নুরি আরুকে নিয়ে নাদিরের পাশে বসিয়ে দিল। নাদির হাজার লজ্জা নিয়ে এক পলক তাকালো তার নববধূর দিকে। বুক ধক করে উঠল। এটাই তার জান্নাতে যাওয়ার সাথী। এখন শুধু পথ ধরে হাঁটার পালা। কিন্তু আরও এত লজ্জায় মাটির দিকে তাকিয়ে আছে, একবারও ওর দিকে চাইছে না। এই সুযোগে নুরি খোঁচা মেরে বলল, ও তাকাও তো ভাবি আমার ভাইয়ের দিকে একবার। নুরির কথা শুনে আরও লজ্জায় লাল হয়ে গেল। শরীর এমনিতেই কাঁপছে, এর মধ্যে নুরি আবার এইসব কথা বলল। সবাই হেসে উঠল। তখন নুরির আম্মি বলল, নুরি, এখন আরুকে অপ্রস্তুত কেন করছিস? আয়জের মা মুচকি হেসে বলল, আরও কি কম করে? হাঁটতে বসতে নুরির পিছনে লেগে থাকে। এখন একটু আরও বুঝুক লজ্জার মানে। তখন নওয়াদ বলে উঠল, আম্মি, আব্বু, এখানে তো আমরা সবাই আছি, তাহলে একটা কথা বলি। ভাইয়া একদম সোজা সাপটা বলে উঠল, আমি মাহাকে পছন্দ করি এবং তাকে উভয় জাহানের জন্য নিজের করে পেতে চাই। এমন কথা শুনে সবাই যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। এই ভাইয়া, যে মেয়েদের সামনে যাওয়ার সাহস এমন কথা শুনে সবাই যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। এই ভাইয়া যে মেয়েদের সামনে যাওয়ার সময়ও লজ্জা পায়, সে কিনা এত স্পষ্টভাবে নিজের ভালোবাসার কথা বলে দিল। মাহা তো লজ্জায় লাল হয়ে গেল, শরীর গরম হয়ে উঠল, যেন মাটির নিচে লুকিয়ে পড়তে পারলেই ভালো হয়। নুরির আম্মু হেসে বললেন, অবশ্যই অবশ্যই, কেন নয়? তবে মাহাকেও তো রাজি হতে হবে, তাই না? নওয়াত একদম সোজা সাপটা উত্তর দিল, সেটা তোমরাই জিজ্ঞেস করো, কারণ এখনো তার সঙ্গে কথা বলা আমার জন্য জায়েজ হয়নি। আজ বাবা গম্ভীর মুখে মাথা নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে। এই কথা বলে তিনি মাহার দিকে তাকালেন। কণ্ঠে স্নেহ মাখানো, যেন সত্যিই বাবা মতো করে বললেন, মা তুমি রাজি তো? আমি কিন্তু তোমার বাবা হয়েছি, তুমি আমার মেয়ে। বাবার কাছে নিঃসংকোচে বলো। মাহা লজ্জায় মাথা নিচু করে ফেলল, দু হাতের আঙ্গুল নিয়ে খেলতে লাগলো। তারপর ধীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, আমার মতো এতিমকে যে কেউ বিয়ে করতে চায় এটাই অনেক, আমি রাজি। নুরি তো রাগে ফুঁসে উঠল। মাহা নিজেকে এতিম বলল কেন? সে কি বেঁচে নেই? আরও কি নেই? রাগ সামলাতে না পেরে বলল, তুই নিজেকে এতিম কেন বললি? আমি আর আরু কি মরে গেছি? আরও নতুন কোণে, সাধারণত সে এমন ঝগড়া থেকে দূরে থাকার কথা, কিন্তু নুরির কথা শুনে সে একেবারেই নিজেকে ভুলে গেল। কপালে ভাঁজ ফেলে চোখ বড় বড় করে মাহার দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমরা কি মরে গেছি? তোর সামনে তো জীবনতে দাঁড়িয়ে আছে। মাহা চোখ বড় বড় করে বলল, না না। আরও রেগে গিয়ে বলল, না। কি? হ্যাঁ সে গালি দিয়ে ফেলতো, কিন্তু হঠাৎ মনে পড়লো সে তো এখন নতুন কোণে, চারপাশের সবাই তার দিকে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যে এতটাই লজ্জা পেল যে যার জন্য সে সবচেয়ে বেশি লজ্জিত, নাদির, তার পিঠের পিছনেই মুখ লুকিয়ে ফেলল। এই দৃশ্য দেখে সবাই প্রথমে অবাক, তারপর হেসে ফেলল। নাদির তো একদম পাথর হয়ে দাঁড়িয়ে রইল, বুকের ভিতর ধক করে উঠল। নিজের জান্নাতের সাথে এভাবে তার কাছে আশ্রয় নিল, অথচ সে এক বিন্দু নড়তে পারছে না। এদিকে নুরি হাত তুলে বলে উঠল, আহা, দেখ দেখ ভাবি কিভাবে ভাইয়ার পিঠে মুখ লুকাচ্ছে। ও ভালোবাসার প্রথম দিন থেকেই। আরও বেশি লজ্জা পেয়ে পিঠের পেছনেই মুখ লুকিয়ে রইল, যেন একেবারেই অদৃশ্য হয়ে যেতে চায়। এই সময় আয়াজের মা পরিস্থিতি সামলাতে গিয়ে এগিয়ে বলে উঠলেন, আচ্ছা, তাহলে আমরা যাই রান্নাঘরে। আর ভাইয়া, তোমরা সবাই মসজিদে চলে যাও, গিয়ে নাওয়াদ আর মহার ব্যবস্থা করো। আরু আর নুরি, তোমরা মাহাকে রেডি করো। যেমন পরিকল্পনা তেমন কাজ।
ধীরে ধীরে নওয়াত আর মাহার বিয়েও হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যেই। আল্লাহর অশেষ রহমত। 10 দিন পর। বিয়ের পর 10টা দিন কেটে গেছে। আমরা সবাই নিজেদের বাড়িতে গিয়েছিলাম। ভেবেছিলাম কয়েকদিন থাকবো, কিন্তু এই আয়াজ আমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেয়নি, সঙ্গে করে ফিরিয়ে নিয়ে এসেছেন। এর মধ্যেই 3 দিন হয়ে গেল আম্মি আব্বু থাইল্যান্ডে গেছেন বিজনেসের কাজে। পুরো বাড়িতে এখন শুধু আমি আর উনি। আজ হাসপাতালে যাননি, তাই আমারও শান্তি নেই, কারণ ওনার উদ্ভট আচরণ সারাদিন সহ্য করতে হবে। এই তো কিছুক্ষণ আগে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছিলাম, হঠাৎই পিছন থেকে চাপটে ধরলেন। এক মুহূর্তের জন্য মনে হলো কলিজাটা বেরিয়ে আসবে। রাগ চেপে বললাম, এসব কি নির্লজ্জামি কাজ করছি, অন্তত এখন তো বাদ দিন এইসব অসভ্যতা। উনি আরো শক্ত করে আমায় জড়িয়ে ধরে ফিস ফিস করে বললেন, শুধু তো জড়িয়ে ধরলাম আর জমিয়ে খেলাম, এতে এত রাগ? বাহ। আমি ক্ষিপ্ত হয়ে বললাম, আর প্রতিদিন রাতে যে ঘাপটি মেরে শুয়ে থাকেন আমার বুকে, সেটা কিছু না শুনি। এত অধৈর্য কেন আপনি? উনি আমার কানের লতিতে হালকা কামড় দিয়ে বললেন, তোমার প্রেমে উন্মাদ আমি, অধৈর্য আমি, বেশরম আমি সবে, শুধু তোমার প্রেমে গো প্রিয় হুরময়ী। আমি একটু ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা এখন রান্না করতে দিন, না হলে রাতে না খেয়ে রাখবো, তখন বুঝবেন রান্নাঘরে এসে বইয়ের সাথে অসভ্যতা করার ফল কি। উনি আমায় নিজের দিকে ঘুরিয়ে বললেন, না, আজ রান্নার দরকার নেই, রুমে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। ও সরি। উনি আমায় নিজের দিকে ঘুরিয়ে দিলেন। আমি গভীরে গেলাম, তবে ওনাকে দেখে মনে হলো কিছু একটা করেই ছাড়বেন, তাই কিছু না বলেই ওনার হাত ধরে রুমে এলাম। রুমে ঢুকেই দেখি বিছানার উপর একখান লাল রঙের শাড়ি, সঙ্গে কিছু সাজগোজের জিনিস। উনি আমার দিকে পেটিকোট ব্লাউজ এগিয়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি পরে আসো যান, আর শুয়েছে না। আমি অবাক হয়ে বললাম, কেন? উনি চোখ ছোট ছোট করে বললেন, আমার ইচ্ছা। আমি কিছু না বলে ওনার কথা মতোই পেটিকোট ব্লাউজ পরে নিলাম। আজ লজ্জাটা সেদিনের তুলনায় অনেক কমে গেছে। সেদিন তো মরে যাওয়ার মতো লজ্জা লাগছিল। উনি এসে নিজের হাতে যত্ন সহকারে আমায় শাড়ি পরিয়ে দিলেন, চুলে গাজরা বেঁধে দিলেন, হালকা লিপস্টিক লাগিয়ে দিলেন, চোখে কাজল টেনে দিলেন। আমি চুপচাপ বসে রইলাম ওনার কথা মতোই। উনি আমায় রেডি করে দিয়ে নিজে গিয়ে ফ্রেশ হয়ে সাদা পাঞ্জাবি পায়জামা পরে এলেন, আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে ব্যস্ত। সত্যি অদ্ভুত সুন্দর লাগছে সাজানোটা, নিজেকে চিনতেও কষ্ট হচ্ছে। উনি ওনার পারফিউম গায়ে মাখলেন, আমাকেও হালকা স্প্রে করে দিলেন, অতঃপর একটা কালো রঙের কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিলেন। এটা আবার কেন? উনি কিছু বললেন না, শুধু হাত ধরে এগিয়ে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর উনি আমার চোখে সেই কালো কাপড়টা খুলে দিলেন, আর আমি থমকে গেলাম। আল্লাহ মাবুদ, এত সুন্দর! চারিপাশে আলোয় ঝলমলে বাগান, তার মাঝখানে একখান টেবিল সুন্দর করে সাজানো, আশেপাশে ছোট্ট ছোট্ট লাইট জ্বলছে, বাতাসে হালকা পারফিউম আর ফুলের মিষ্টি গন্ধ। কিন্তু এই পুরুষ এসব করলো কখন? আমি তো দেখতেই পাইনি। উনি পিছন থেকে আমায় জড়িয়ে ধরে ফিস ফিস করে বললেন, পছন্দ হয়েছে তো? আমি হেসে বললাম, হ্যাঁ খুব। উনি আমার উন্মুক্ত গলায় মুখ ঘষে বললেন, তোমার একটু হাসি আমার 1000 বছর বেঁচে থাকার প্রেরণা। আমি ওনার গালে আলতো ছুঁয়ে বললাম, আপনার এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আর কিছু চাই না, শুধু আপনাকেই চাই, আমার তাকওয়ার সাথী হিসাবে, শুধু আপনাকেই। উনি আমায় নিজের দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে ধরে বললেন, দয়া করে এক সাথী যেন আল্লাহ আমাদের জান্নাতে প্রবেশ করার তৌফিক দেয়। আমি শক্ত করে ওনাকে জড়িয়ে ধরলাম, প্রথমবার নিজ থেকে। জানেন, গোটা জীবন অপেক্ষা করেছি শুধু এইভাবে আপন মাহারামকে
জড়িয়ে ধরার জন্য। আপন মাহারাম মানে আপনার বুকে মাথা রেখে নিজের মনের সব অনুভূতি প্রকাশ করার জন্য। আমি খুব ভালোবাসি আপনাকে, খুব। উনি আমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি নিজের করে পেয়েছে, এটি আমার জন্য স্বপ্নের মতো লাগছে। কত কাজঘর পড়িয়েছে। স্বপ্নের অংশে কিছু টুইস্ট আছে, তাই ভাববেন না যে এত তাড়াতাড়ি শেষ করার প্ল্যান করেছি।